আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমরা সাদেকুর রহমান কাজল স্যারের পরিমিত বিন্যাস অঙ্ক নিয়ম উদাহরণ 136 পৃষ্ঠা 236 সাদেকুর রহমান কাজল স্যারের নিউ এডিশন বই এটা থেকে আমরা সমাধান করছি। আমাদের 136 নম্বর প্রশ্নটা দেওয়া রয়েছে। প্রশ্নটা বলা হয়েছে কোনো প্রতিষ্ঠানের উৎপাদিত বাল্বের 40% খারাপ। তাহলে আমরা 40% খারাপ এবং সেখানে দৈবচয়ন ভিত্তিতে 75টি বাল্বের কথা উল্লেখ করা আছে, যা দ্বারা নির্বাচিত বা ট্রায়ালের সংখ্যা n সমান 75, যা 30-এর চেয়ে বেশি এবং সম্ভাবনা দেওয়া আছে, যা দ্বিপদী বিন্যাসের সাথে আমাদের সূত্রকে মেনে চলে। দ্বিপদী বিন্যাসের সূত্র অনুযায়ী আমাদের যেটা সফলতার হার নির্দেশ করা হয়, সেটা সফলতা বা যেটা সম্ভাবনা দেওয়া আছে উৎপাদিত বাল্ব 40% খারাপ, তাহলে আমরা পি দ্বারা তাকে নির্দেশ করে থাকি। তা 40%কে করলে কি 0.4 হয়ে যায়। আর আমরা জানি যে সম্ভাবনা বিফলতার মান হচ্ছে বিফলতার মানকে আমরা কিউ সমান হচ্ছে 1 - পি আকারে আমরা লিখি। তাহলে দেখো 1 - পি এর মান 0.6 পাচ্ছি। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী আমাদের প্রশ্নটা বলছে পৈশ বিন্যাসের নিয়মে আমাদের সমাধান, পরিমিত বিন্যাসের নিয়মে সমাধান করা। আর প্রশ্নের ভিতরে আমাদের বলছে 20টি বা তার অধিক বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা। এখানে 20টি বলেছে, তাহলে এখানে 20টি বলেছে বলে আমাদের নমুনার আকার অনুযায়ী তাহলে আমরা পরিমিত বিন্যাসের নিয়মে সমাধান করতে হলে আমরা এখানে এম পাচ্ছি, পি পাচ্ছি এবং কিউ বের করতে পারছি। এবং আমাদের প্রশ্ন বলছে কি 25টির অধিক বাল্ব হওয়ার সম্ভাবনার কথা বলছে, গ নম্বর প্রশ্ন। তাহলে আমরা কি ভেদাঙ্ক আকারে বের করতে পারি। আমরা যদি পরিমিত বিন্যাস করি তাহলে পরিমিত বিন্যাসের জেড চলকের মান হচ্ছে এক্স মাইনাস হচ্ছে কি মিউ বাই হচ্ছে কি সিগমা, মিউ বাই হচ্ছে সিগমা। তাহলে আমাদের এখান থেকে কি এন পি কিউ এটাকে বলা হয় ভেদাঙ্ক। তাহলে আমরা এখানে এন এর মান পাচ্ছি, পি এর মান পাচ্ছি, কিউ এর মান পাচ্ছি। তাই আমরা ভেদাঙ্ক বের করে নিলাম এবং ভেদাঙ্কের মান 3-এর চেয়ে বেশি, মানে 3-এর সমান বা 3-এর চেয়ে বেশি হতে হবে ভেদাঙ্কের মান। আর আমরা গড়ের মান ভেদাঙ্কের মানটা বের করছি কিসের জন্য, আমাদের প্রশ্নে এই যে সিগমা আছে, সিগমাটাকে বলা হয় পরিমিত ব্যবধান। তাহলে ভেদাঙ্ককে আমরা সরাসরি আমরা পরিমিত ব্যবধানের মান পাই না, তাই আমরা এমপি কিউ এর মানটা বের করে নিলাম 18। আর আমাদের পরিমিত ব্যবধানের মান হচ্ছে সূত্রতে লাগবে, তাই সিগমা সমান কি রুট এমপি কিউ। তাহলে এমপি কিউ এর মান আলাদাভাবে বের করে নিয়ে রুটের ভিতরে বসাই দিয়ে 4.24 আমরা বের করে নিলাম। এবং আমাদের সূত্রের জন্য মিউ এর মান লাগবে, তাই মিউ এর মান হচ্ছে কি গড়, মিউ সমান এমপি। এমপি হচ্ছে আমাদের ট্রায়ালের সংখ্যা, আর যেটা আমরা সফলতার মান পি এর মান দেওয়া রয়েছে সেই মানটা এন আর পি গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি কি 30। তাহলে এইটা হচ্ছে কি গড়ের মান। তাহলে আমাদের প্রশ্ন অনুযায়ী দেখো আমরা কি আমাদের যে জেড এর প্রতিস্থাপনের জন্য এক্স এর মান, মিউ এর মান এবং সিগমার মান আমরা রূপান্তর করে নিলাম। তাহলে আমাদের 25টির অধিক আমাদের বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সম্ভাবনার সূত্র অনুযায়ী লিখতে পারি 25টির অধিক আমরা দেখো 25টির অধিক বাল্ব খারাপ না হওয়ার সম্ভাবনা। তাহলে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 25, তাহলে গ্রেটার দ্যান ইকুয়াল আমরা প্রশ্নে আমাদের গ নম্বর প্রশ্নে বলেছে 25টির অধিক বাল্ব খারাপ হওয়ার সম্ভাবনা পি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 25। তাহলে আমরা এই 25কে আমরা বলতে পারি কি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল 26, মানে 25-এর চেয়ে বেশি বলেছে। তাহলে আমরা বলতে পারি কি 26-এর সমান বা 26-এর চেয়েও বেশি হতে পারে। আর আমাদের প্রশ্ন অনুযায়ী যদি গ্রেটার দ্যান চিহ্ন থাকে তাহলে এক্স এর মানের সাথে 0.5 বিয়োগ করতে হয়। 25.5 আমাদের অঙ্কের সমাধান অনুযায়ী আমাদের যে মান থাকবে, মনে করো যে তোমাদের এই যে গ্রেটার দ্যান চিহ্ন এটা আছে, যদি প্রশ্নে গ্রেটার দ্যান চিহ্নটা পাও তাহলে এই মান থেকে কি 0.5 পরে যে সংখ্যা থাকবে 0.5 বিয়োগ করবে। আমি এখানে লিখেই রাখছি বিয়োগ করতে হবে, মানে আমাদের গ্রেটার দ্যান চিহ্নটা আসার কারণে গ্রেটার দ্যান চিহ্ন এসছে, তাই তার পরের অংশের থেকে কি 0.5 বিয়োগ করলে 25.5 আমাদের বের হচ্ছে। তাহলে আমরা জেড এর সূত্র আমরা জানি
এক্স মাইনাস, তাহলে আমাদের এখান থেকে কি এক্স, এক্স এর জায়গায় জেড লিখলাম গ্রেটার দেন, আর এক্স এর মানকে আমরা জেড এর মানে রূপান্তর করব, তাই আমাদের এখানে কি 25.5 মাইনাস হচ্ছে 30। দেখো আমরা যে মিউ এর মান 30 বের করে নিয়েছি এবং সিগমার মান কি 424। তাহলে আমরা এই অংশে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করে আমরা মান পাচ্ছি এখানে কি পি জেড গ্রেটার দ্যান ইকুয়াল, এখান থেকে বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে কি 4 পয়েন্ট, তাহলে আমরা হচ্ছে 4.5 মান পাবো, 4.5 মাইনাস 4.5, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি 2.24। তাহলে এই মান দিয়ে আমরা যদি ভাগ করি তাহলে আমরা মান পাবো জেড গ্রেটার দ্যান ইকুয়াল মাইনাস 1.06। দেখো এখান থেকে 0.5কে আমরা যদি ভাগ করি, 0.5কে মানে 4.5 মানে 4.5 এটা যোগ করলে 26 আর 4 30, তাহলে 30 হয়ে যাচ্ছে, মাইনাস চিহ্ন, 30টা বড় তাই মাইনাস, 4.5কে 4.24 দ্বারা ভাগ করলে মাইনাস 1.24 আমাদের বের হয়ে যাচ্ছে। এবং আমাদের চিত্ররূপটা আমরা উপরের দিকে আঁকছি, তোমরা চিত্ররূপটা এই অঙ্কের নিচেই আঁকবা বা পাশে অঙ্কন করার চেষ্টা করবা। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু উপরে অঙ্কন করছি। আমাদের যে চিত্ররূপটা আমাদের সর্বোচ্চ উঁচু মানটা 0, এদিকে হচ্ছে মাইনাস, এদিকে হচ্ছে কি প্লাস আলফা, আর এটা হচ্ছে কি জেড এর মান। আর আমাদের প্রশ্নে দেখো বলেছে কি -1.6 -1.60, তাহলে আমাদের এখানে বলছে কি 1.60 পেয়েছি এবং মানটা আসছে কি 0.60 হচ্ছে, দেখো গ্রেটার দ্যান ইকুয়াল চিহ্ন মানে কি বেশির দিকে যাওয়া, জেড এর মান কি এই বেশির দিকে যাওয়া বলে কি আমাদের এই চিহ্নটা হচ্ছে। তাহলে এই চিহ্ন হলে আমাদের দেখো এখানে কি 1.60 থেকে 0 পর্যন্ত একটি মান, আবার 0 থেকে কি আলফা পর্যন্ত একটি মান, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি, তাহলে এই যে -1.60 জন্য আমরা লিখতে পারি -1.6 গ্রেটার দ্যান ইকুয়াল জেড গ্রেটার দ্যান ইকুয়াল 0 প্লাস, কারণ দুই দিক বিশিষ্ট যদি হয় তাহলে আমাদের পরিমিত বিন্যাসের 6 নম্বর টেবিল আমাদের যে বইয়ে থাকুক, মানে সাদেকুর রহমান কাজল স্যারের পুরাতন বই হোক বা নতুন বই হোক, 6 নম্বর টেবিলে এবং 5 নম্বর টেবিল দ্বারা মান সমাধান করা হয়। আর দুই দিকের টেবিলে যদি মান পড়ে যায় তাহলে আমরা 5 নম্বর টেবিল দ্বারা সমাধান করব। আর 0 যদি থাকে তাহলে পি অফ 0 গ্রেটার দ্যান ইকুয়াল জেড গ্রেটার দ্যান ইকুয়াল প্লাস আলফা, তাহলে প্লাস আলফার মান আমরা মুখস্থ, মানে এই অংশটুকুর মান 0.500, মানে 0 থেকে আলফা পর্যন্ত মান যদি গ্রহণ করি 0.500 মানকে গ্রহণ করা হয়, আর -1.60 থেকে 0 পর্যন্ত যদি নিতে হয় আমাদের 5 নম্বর টেবিলে 1.0 মানে 1 এর ঘরের মান এবং উপরের দিকে 0.6 এর মান আমাদের গ্রহণ করতে হবে। তাহলে আমরা যে মানটা পাচ্ছি তাহলে সেটা হচ্ছে কি 0.3554, তাহলে এটার যোগ করে আমরা মান পেয়ে যাচ্ছি হচ্ছে 0.8554, এটাই আমাদের সমাধান। তাহলে চিত্র অনুযায়ী আমাদের এই অংশটুকুর একটা মান বের হলো, আর এই অংশটুকু 0 থেকে আলফার মানের মান 0.50, তাহলে আমাদের এখানেই সমাধান হয়ে গেল। তারপরে আমরা তোমাদের কিভাবে ওই টেবিলের মানটি পেলাম সেটা আমরা দেখাই দিচ্ছি। টেবিলের মানে আমরা দুই দিক বিশিষ্টই যদি হয় তাহলে আমাদের দেখো আমাদের এই অংশে মান পেয়েছি আমরা কি 1.06, দেখো আমাদের এই যে 1.0 ঘরে আর এই যে 0.6 এর ঘরে, দেখো আমরা যদি আসি 1 এর ঘরে আর 0.6 এর ঘরে যদি যাই তাহলে এই যে 3.34টা আমাদের মিলে যাচ্ছে, এই যে 3.34, আর পরের অংশটুকুর মান তো আমাদের 0.5, তাই যোগ করে আমরা মানটাই পেয়ে যাচ্ছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ক্লাস ভালো লাগলে